বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইফতার স্পেশাল ডিমের ডেভিল। আর তৈরি করা ভীষণ সহজ, খেতে কিন্তু ভীষণ মজাদার আর এই রমজানে। আর এই জন্য আমি প্রথমে 3টে ডিমকে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে মাঝ বরাবর এইভাবে কেটে নিয়েছি। এবার এগুলোর উপরে আমি দিয়ে দেব হালকা করে বিট লবণ, আর দিয়ে দেব এর উপরে অল্প একটু গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দেব। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এবার একটা আমি পুর বানিয়ে নেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর অল্প একটু জিরের ফোড়ন। এবার এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচানো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি নেড়েচেড়ে পেঁয়াজটাকে নরম করে নেব। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো। এবার আদা রসুনটাকে একটু পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, তেল ছিটিয়ে আসতে পারে, সেই জন্য আমি গ্যাসটাকে একদম ছোট করে দিয়েছি। এবার আমি দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এগুলোকে দেওয়ার পর আমি দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো। এবার এগুলোকে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। গ্যাসটা কিন্তু আমার এখনও কমানোই আছে। আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 2টো আলুকে আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি মশলার সঙ্গে আলুটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর গ্যাসটা আমি এখন বাড়িয়ে দেব না, আমার কমানোই আছে। এইভাবে আমি নেড়ে চেড়ে পুরো মশলাটাকে আলুর সঙ্গে মিশিয়ে নেব। মশলাটা আমার মিশে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব গরম মশলা পরিমাণ মতো। আর আরেকটু চাট করার জন্য আমি এখানে দিয়ে দিলাম, টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো চাট মশলা। চাট মশলা আর গরম মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আমার মিশে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেব কিছুটা কুচনো ধনেপাতা। কাঁচা লঙ্কা আর ধনেপাতাটাকে আমি আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার এই পুরটাকে আমি উঠিয়ে নেব একটা প্লেটের মধ্যে। এবার আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লোর। এখানে আমি 4 চামচ কর্নফ্লোর নেব। কর্নফ্লোরটাকে দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব কালো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব আমি লঙ্কার গুঁড়ো। এই সমস্তগুলো দেওয়ার পর আমি অল্প অল্প করে জল দেব আর পাতলা বেটার তৈরি করে নেব। এখানে আপনারা কর্নফ্লোরের জায়গায় ডিমের ব্যবহারও করতে পারেন। আমি এখানে ডিমের ব্যবহার করলাম না। কর্নফ্লোর ব্যবহারটা করলে একটুও তেল পুড়ে না। এবার আমি একটা পাতলা বেটার তৈরি করে নেব। ঘন বেটার করলে এখানে হবে না, এখানে একটু পাতলা বেটারটা আমি তৈরি করে নিলাম। এবার এটাকে সাইডে রেখে দিলাম। এবার যে আলুর পুরটাকে আমি তৈরি করেছিলাম সেইটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার যে ডিমগুলোকে আমি কেটে রেখেছিলাম, লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, সেখান থেকে এক টুকরো নিয়ে কিছুটা আলুর পুর নিয়ে হাতে করে এরকম তুলে একটা ডিমকে বসিয়ে দিলাম। দিয়ে উপর থেকে আলুর পুর দিয়ে ডিমটাকে পুরো কভার করে দিলাম। পুরো ডিমটা আমার কভার করা হয়ে গেছে। দেখুন, একটুও ডিমটা দেখতে পাওয়া যাচ্ছে না। এইভাবে আমি আর একটাও ডিমকে ঠিক একইভাবে হাতের তলায় আলুর পুরটাকে নিয়ে এরকম চিপে বসিয়ে দিলাম। তারপরে এবার ডিমটাকে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পর আবারও উপরে আমি ঠিক একইভাবে কোট করে নেব। এটা আমার কোট করা হয়ে গেল। এইভাবে আমি সমস্ত ডিমগুলোকে আলু দিয়ে কোট করে নেব। সমস্ত ডিমগুলো আমার কোট করা হয়ে গেছে।
এবার এটাকে আমি সাইডে রেখে দিলাম। এবার একটা বাটির মধ্যে আমি নিয়েছি ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বটা আমি ঘরেই তৈরি করেছি, এটা আমার কেনা ব্রেড ক্রাম্ব নেওয়া। এবার আমি এগুলোকে, যে ডিমগুলোকে আমি কোট করে রেখেছি, সেই ডিমগুলোকে একটা ব্রেড ক্রাম্বে দিয়ে ঠিক আবারও কোট করে নেব। ভালো করে আমি ডিমের বলটাকে কোট করে নিলাম। ঠিক আবারও আমি একটা ডিমের বল নিয়ে ঠিক একইভাবে কোট করে নেব। এখানে আমি দুবার কোট করব। এটা আমার ভালোভাবে কোট করা হয়ে গেছে। এইভাবে সমস্ত ডিমের বলগুলোকে আমি কোট করে নেব। দেখুন বন্ধুরা, আমার ডিমগুলো সব কোট করা হয়ে গেছে একবার। এবার আমি যে কর্নফ্লোরের বেটারটা বানিয়ে রেখেছিলাম, একটু জমে গেছে তলে, সেই জন্য আবারও আমি চামচ দিয়ে একটু নেড়ে নেব। দিয়ে আমি যে ডিমের বলগুলোকে আবারও এই বেটারের মধ্যে একবার করে এইভাবে ডুবিয়ে নেব। আর এই ব্রেড ক্রাম্বের মধ্যে এইভাবে ডুবিয়ে নিয়ে আমি ডিমটাকে কোট করে নেব। ঠিক একইভাবে আমি আবারও একটাকে আমি কর্নফ্লোরের মধ্যে এইভাবে একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর আবার ঠিক আবার ব্রেড ক্রাম্বের সঙ্গে এইভাবে আমি কোট করে নেব। এইভাবে আমি সমস্ত ডিমের বলগুলোকে একবার করে এইভাবে ডুবিয়ে নেব আর এইভাবে কোট করে নেব। এইভাবে আমি সমস্ত ডিমের বলগুলোকে কোট করে নিলাম। দেখুন বন্ধুরা, এবার আমি ভাজতে যাব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটাকে প্রথমে আমি খুব ভালো করে গরম করে নিলাম। তারপর আমি এইভাবে হাতা দিয়ে একটু করে তেল ছিটিয়ে দেব, দিয়ে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। আর গ্যাসটা আমি প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম, গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে। তারপর কিন্তু মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে, না হলে উপরে যে ব্রেড ক্রাম্বগুলো আছে এগুলো পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু একটু তেতো তেতো ভাব লাগবে, সেই জন্য একদম পুড়িয়ে ফেলার দরকার নাই। এক গোল্ডেন ব্রাউন কালার এলে এগুলোকে আমি তুলে নেব। আর গ্যাসটা কখনো বাড়িয়ে ভাজা যাবে না, গ্যাসটাকে সবসময় মিডিয়াম টু লোতে এগুলোকে ভাজতে হবে। ডিমের টেবিলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। ভীষণ মজাদার এই ডিমের টেবিল, খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। কমসে কম একবার বাড়িতে বানিয়ে দেখুন, দিয়ে আমাকে কমেন্টে বলবেন কেমন লাগলো। ঠিক একইভাবে আবারও দুটো আমি ডিমের টেবিল ছেড়ে দিলাম। ঠিক একইভাবে প্রথমে তেল ছিটিয়ে দেব, তারপর ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে ভাজবো। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি ডিমের টেবিলটাকে উঠিয়ে নেব। এইভাবে আমি সমস্ত ডিমের টেবিলগুলোকে ভেজে নেব। আমার সমস্ত ডিমের টেবিল ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে এক এক করে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, যেমন লোভনীয় তেমনি কিন্তু খেতে অসাধারণ। এই ইফতারে খুব অল্প সময়ের মধ্যে, ইফতারের সময় 10 মিনিটে এটা তৈরি করে নেওয়া যাবে। আমার সমস্ত টেবিলগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিলাম। এবার এর উপরে দিয়ে দেব কয়েকটা পেঁয়াজের রিং। তারপর আমি ইফতারের জন্য এগুলোকে পরিবেশন করব। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর অনেক অনেক করে শেয়ার করবেন বন্ধুরা। বাই, আবারও দেখা হবে।